নমস্কার, আমি ডক্টর সৌরভ সাহা, নারায়ণা হসপিটালের বারাসাতের কনসালট্যান্ট অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আমি আপনাদেরকে বলবো হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। নি রিপ্লেসমেন্ট কাদের করতে হয়? নি রিপ্লেসমেন্ট করতে হয় যাদের এক্সরেতে দেখা যায় একটা গ্রেড 4 আর্থ্রাইটিস অফ নি, মানে হাঁটুটা সম্পূর্ণ ক্ষয়ে গেছে। সেটা মূলত দুটো কারণে আমাদের এখানে হয়। মোস্টলি যেটা হয়, ইউজুয়ালি 60 বছরের উপরে যারা মহিলারা বিশেষ করে, এবং কিছু কিছু পুরুষের ক্ষেত্রেও বয়সজনিত কারণে, ব্যবহারের কারণে হাঁটুটা সম্পূর্ণ ক্ষয়ে যায়। এবং কিছু কিছু স্পেশাল রোগ যেমন রিউমাটয়েড আর্থারাইটিসে, সেখানে কিন্তু আমরা অনেক অল্প বয়স্ক পেশেন্টও পাই যাদের হাঁটুটা ক্ষয়ে গেছে। তো তার মেন সমস্যাটা কি? একটা হলো হাঁটুটা হয় বাইরের দিকে বা ভেতরের দিকে বেঁকে যায়, হাঁটুটা পুরো সোজা হয় না এবং হাঁটুটা সম্পূর্ণ ভাঁজ হয় না। এবার এই পেশেন্টের যে সমস্যাটা হয়, এদের হাঁটতে গেলেই প্রচন্ড ব্যথা করে এবং না হাঁটাচলা করার ফলে এদের অ্যাক্টিভিটি অত্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং তার জন্য আস্তে আস্তে ওজন বেড়ে যায় এবং পুরো জিনিসটাই আস্তে আস্তে আরো খারাপ হতে থাকে। যত ওজন বাড়ে তত হাঁটুর উপর চাপ পড়ে এবং এখন এমন একটা অবস্থা আসে যখন পেশেন্টকে প্রায় দিনই ব্যথার ওষুধ খেতে হয়। এবার এই বয়স্ক পেশেন্টরা যদি প্রায় দিনই ব্যথার ওষুধ খান, তাহলে ওনাদের যেটা হয়, তাদের কিডনি খারাপ হতে পারে, লিভার খারাপ হতে পারে এবং লং টার্ম পেন কিলার খাওয়ার যে আজার সাইড এফেক্টস আছে সেগুলো তারা ফেস করেন এবং তা সত্ত্বেও তাদের কিন্তু জীবনযাত্রায় কোনো উন্নতি হয় না। এইসব পেশেন্টদেরকে মূলত আমরা নি রিপ্লেসমেন্ট করে থাকি। নি রিপ্লেসমেন্ট সার্জারিটা হলো হাঁটুর মধ্যে একটি কৃত্রিম যন্ত্র প্রতিস্থাপন করা, তার সাহায্যে পেশেন্ট চলাফেরা করেন এবং তাতে পেশেন্টের হাঁটুর ব্যথাটা সম্পূর্ণ চলে যায়, পা সোজা হয়ে যায়, হাঁটতে কোনো অসুবিধা হয় না। এবার এই নি রিপ্লেসমেন্টের বিভিন্ন রকম টেকনিক আছে, বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে। তো আমরা পেশেন্টকে প্রয়োজন অনুযায়ী বয়স কম বা বেশি দেখে, হাঁটুতে কতটা বিকৃত আছে সেটা দেখে একটা সিদ্ধান্ত নেই এবং সেইভাবে আমরা যন্ত্র প্রতিস্থাপন করি। এক্ষেত্রে পেশেন্টকে কিন্তু প্রায়শই অজ্ঞানও করা হয় না, শুধু কোমরে সুচ ফুটিয়ে পাটা অবশ করে অপারেশন করা হয় এবং পেশেন্টকে আমরা পরের দিনই হাঁটিয়ে দিই এবং পেশেন্ট হসপিটাল থেকে ছাড়া পাওয়ার আগে তারা কিন্তু সিঁড়ি ভাঙা এবং নিজে ইন্ডিপেন্ডেন্টলি ওয়াকার নিয়ে হাঁটতেও পারেন। তো যেসব পেশেন্টের নি রিপ্লেসমেন্ট লাগবে তা বলে মনে হয়, তারা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে পারেন এবং অ্যাকর্ডিংলি আমরা কিন্তু তাদেরকে একটা উন্নত জীবনযাত্রা প্রোভাইড করতে পারি। নমস্কার।